শ্রাবন্তীর বয়স ১৭, শান্ত স্বভাবের, নরম মুখের, নিত্য লাজুক হাসি তার চিহ্ন। মা বলে, মেয়ে মানুষের মাথা নিচু করে চলাটাই শোভা পায়। আর বাবা, তিনি দুনিয়ার সমস্ত নিয়ম শুধু মেয়ের শরীরে বসাতে চান। কতটা কথা বলা যাবে, কিভাবে হাঁটবে, কার সঙ্গে কথা বলবে, কাকে এড়িয়ে চলবে, সবে নির্ধারিত। তবু শ্রাবন্তীর মনে লুকিয়েছিল এক বিশাল সমুদ্র, না বলা কথা, না দেখা স্বপ্ন, আর একরাশ না পাওয়া ইচ্ছে। সে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের গভীরে ডুবে যেত। আয়নায় সে দেখতে পেত এক অন্যরকম আমি, এক সাহসী, স্বাধীন রঙিন মেয়েকে যে নাচে হেসে উঠে বলে, গার্লস উইল বি গার্লস, নো ম্যাটার হোয়াট। স্কুলে শ্রাবন্তী ভালো ছাত্রী, তবু মনের মধ্যে একটা চাপা কান্নার সব সময় বাজে। তার সবচেয়ে বড় ইচ্ছে নাচ শেখা। তবে তার বাবা বলেন, নাচ গান মেয়েদের জন্য নয়, ও সব বাড়ির মানহানি করে। শ্রাবন্তী জানে, মাও নাকি একসময় গান গাইত, কিন্তু বিয়ের পর গলা চিরতরে চুপসে গেছে, যেন সংসারের চাপে সুর মরেছে। একদিন শ্রাবন্তী স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের নামে না বলে এক বান্ধবীর নামে নাম লিখিয়ে দেয় নাচের জন্য। স্কুলে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে তার মূর্ছনা, জীবনের প্রতি ভালোবাসার প্রকাশ তার। সেদিন সে আয়নায় ফিরে নিজেকে দেখে মনে করে, এই আমি তো আমি, কার অনুমতি লাগে। তবে সেই সাফল্যের মূল্য চড়া ছিল। এক অভিভাবক ভিডিও তুলে তা শ্রাবন্তীর বাবাকে পাঠায়। বাড়িতে শুরু হয় ঝড়। বাবা চিৎকার করে বলে, মেয়ে হয়ে এসব করতে লজ্জা করে না? কে শিখিয়েছে তোকে এইসব? শ্রাবন্তী চুপ করে থাকে, মাথা নিচু করে রাখে। মুখে কোনো প্রতিবাদ নেই, কিন্তু মনে এক শপথ, এবার আমি নিজেকেই শিখাবো কিভাবে বাঁচতে হয়। সেই রাতে তার ডায়েরির প্রথম পাতায় সে লেখে, আমার ইচ্ছে অপরাধ নয়, আমার স্বপ্ন তোমার নিয়ম মানে না। শ্রাবন্তীর স্কুলে আসে এক নতুন শিক্ষক, আরও এক বিদ্রোহী মানুষ, অরিত্র স্যার। তিনি সাহিত্য পড়ান, কিন্তু তার ক্লাসে কবিতা মানে শুধু ছন্দ নয়, মানে প্রতিবাদ। তার মুখে প্রথম শ্রাবন্তী শোনে সিলভিয়া প্লাথ, শীর্ষেন্দু, সুফিয়া কামাল আর গার্লস উইল বি গার্লস মতবাদ, যেখানে মেয়েরা কেবল মেয়ে হয়েই থাকা নয়, মানুষ হয়ে ওঠার কথা বলে। স্যার বলেন, একটা মেয়ে যদি নিজের মতো হাঁটে, ভাবে, চায়, তার সমাজের চোখে বেয়াদবি, কিন্তু তাতেই তো তার সত্যিকার জন্ম। শ্রাবন্তী ক্লাসের পর একদিন সাহস করে বলেন স্যারকে, স্যার, আমি নাচতে চাই, কিন্তু পরিবার বোঝে না। অরিত্র স্যার শুধু বলেন, তোমার চলার পথ তুমি নিজে আঁকবে, অন্যরা শুধু রং ছিটিয়ে দেবে, কিন্তু ক্যানভাস তোমারই। সেই থেকে শুরু শ্রাবন্তীর গোপন যাত্রা। সে ইউটিউব থেকে নাচ শেখে, মধ্যরাতে সবাই ঘুমলে চুপচাপ ছাদে উঠে অনুশীলন করে। একা একা গান চালিয়ে গায়ে সুর তোলে, যেন সে তার নিজের ছায়ার সঙ্গেই নাচছে। তার বান্ধবীরা প্রেম নিয়ে ব্যস্ত, কে কার সঙ্গে ফোনে কথা বলে সেটা নিয়েই আলোচনা। কিন্তু শ্রাবন্তী ব্যস্ত নিজের ভিতরের মেয়েটিকে মুক্ত করার লড়াইয়ে। কখনো কখনো আয়নায় তাকিয়ে সে বলে, তুমি কাঁদো না, একদিন তুমি তোমার মতো করে নাচবে, তোমার মতো করেই বাঁচবে। 12 ক্লাসে সে সুযোগ পায় এক ইন্টার স্কুল প্রতিযোগিতায় অংশ নেবার। প্রথমে বাবার অজুহাতে সে অংশ নেয় না, কিন্তু মনের ভিতরে জেগে ওঠে সেই পুরনো বিদ্রোহ। শেষমেশ প্রতিযোগিতার আগের দিন সে চুপচাপ ব্যাগ গুছিয়ে মায়ের সামনে দাঁড়ায়। মা, আজ না গেলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারব না। মা চোখের জল লুকিয়ে বলে, যাও মা, কিন্তু জয়ী হয়ে ফিরো, যাতে তোমার বাবাকেও একদিন গর্ব হয়। সেই প্রতিযোগিতায় শ্রাবন্তী যখন মঞ্চে ওঠে, তখন আলো ঠিক তার চোখের মতোই দীপ্ত। সে নাচে যেন তার শরীর বলছে সেই সব কথা, যা মুখে বলা যায় না। প্রতিটি ভঙ্গিমা ছিল এক একটা লুকোনো ইচ্ছে, এক একটা কষ্টের প্রতিবাদ। সে জেতে, প্রথম স্থান, সবাই দাঁড়িয়ে হাততালি দেয়, আর সে চোখ বন্ধ করে শুধু ভাবে, আমি জিতিনি, জিতেছে আমার লুকোনো আমি। সেদিন বাড়ি ফিরে প্রথমবার বাবা কিছু বলে না, শুধু দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে মেয়ের দিকে, তারপর ধীরে বলে, তুমি যদি সত্যি এতটা ভালোবাসো, তবে থেমো না। শ্রাবন্তী তখন বুঝে যায়, বিদ্রোহের ভাষা যদি নিঃশব্দে হয়, তাহলে তার প্রভাব অনেক গভীর। 5 বছর পর শ্রাবন্তী এখন একজন তরুণ নৃত্যশিল্পী।
সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করে, মেয়েদের অধিকার নিয়ে কথা বলে। সে একটি প্রোগ্রামে বলে, গার্লস উইল বি গার্লস মানে তারা যেমন খুশি তেমনই থাকবে, তারা বাঁচবে নিজের মতো। মেয়েরা কেবল কারো মেয়ে, বোন, স্ত্রী হয়েই থাকুক তা নয়, প্রথমেই তারা মানুষ। সে কথা বলে ছোটবেলার সেই আয়নার মেয়েটির হয়ে, যে চুপ করে থাকত, দুঃখ লুকাত আর শুধু মুক্তির স্বপ্ন দেখত। এই গল্প শুধু শ্রাবন্তীর নয়, প্রতিটি মেয়ের, যাদের ভিতরে লুকিয়ে থাকে এক আলাদা আমি। একটা সমাজ যখন মেয়েদের কেবল নিয়ম দিয়ে বেঁধে রাখতে চায়, তখন তারা মুখে প্রতিবাদ না করেও চোখে, কাজে আর নীরব সাহসে বিদ্রোহ করে। গার্লস উইল বি গার্লস মানে তারা থাকবে ঠিক যেমন তারা, সাহসী, স্বপ্নবাজ, স্বাধীন।